শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে প্রাক্তন শিক্ষামন্ত্রী তথা প্রাক্তন তৃণমূলের মহাসচিব পার্থ চ্যাটার্জি গ্রেপ্তার হয়ে এই মুহূর্তে রয়েছেন প্রেসিডেন্সি জেলে। 2.5 বছর পেরিয়ে গেছে, এখনও পর্যন্ত জামিন পাননি পার্থ চ্যাটার্জি। কিন্তু পার্থ চ্যাটার্জির পরে যারা গ্রেপ্তার হয়েছেন তারা ধীরে ধীরে জামিন পেয়ে গেছেন। মানিক ভট্টাচার্য দীর্ঘদিন আগেই জামিন পেয়ে গেছেন। জীবন কৃষ্ণ সাহা শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে অন্যতম অভিযুক্ত। এছাড়াও একাধিক অভিযুক্ত জামিন পেয়েছেন। পার্থ চ্যাটার্জির বান্ধবী অর্পিতা মুখার্জির ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছিল 50 কোটি টাকা। সেই অর্পিতাও পেয়ে গেছেন জামিন। আর ধীরে ধীরে অভিযুক্তরা জামিন পেয়ে যেতে কিন্তু এবার পাগলের মতো বিভিন্ন আদালতে ছোটাছুটি করছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি। আজ পার্থ চ্যাটার্জির জামিন মামলা উঠেছিল কলকাতা হাইকোর্টে। সেখানেও কিন্তু একেবারে বড় ধাক্কা খেয়েছেন পার্থ চ্যাটার্জি। তার মধ্যেই কিন্তু গত সপ্তাহে সুপ্রিম কোর্টে উঠেছিল পার্থ চ্যাটার্জির জামিন মামলার শুনানি। সেখানে পার্থ চ্যাটার্জিকে নিয়ে একেবারে বেনজির পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের বিচারপতিদের। পার্থ চ্যাটার্জি শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের কিং মেকার। পার্থ চ্যাটার্জি শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের অন্যতম মাস্টার মাইন্ড, অন্যতম অভিযুক্ত। ডামি ব্যবহার করে সম্ভবত শিক্ষক নিয়োগের দুর্নীতি চালিয়েছেন। লক্ষ লক্ষ টাকায় চাকরি বিক্রি করেছেন, কোটি কোটি কালো টাকা বিভিন্ন দিকে ছড়িয়েছেন পার্থ চ্যাটার্জি। আর এই সব কিছুর নায়ক পার্থ চ্যাটার্জি। আপনাকে যদি আমরা জামিন দিই তাহলে সমাজের কাছে কী বার্তা যাবে? আপনার মতো দুর্নীতিগ্রস্তকে যদি জামিন দেওয়া হয়, আপনার তো লজ্জা হওয়া উচিত। আপনি জামিন চাইতে এসেছেন। এমন একাধিক কড়া পর্যবেক্ষণে রীতিমতো পার্থ চ্যাটার্জিকে সপাটে থাপ্পড় মেরেছে সুপ্রিম কোর্টের বিচারপতিরা। তার সাথে সাথে একাধিক পর্যবেক্ষণ ছিল। ইডির কাছে নাকি জেরায় স্বীকার করেছে যে সমস্ত অভিযুক্তরা জামিন পেয়েছে যে তারা পার্থ চ্যাটার্জির নির্দেশেই কাজ করতেন। পার্থ চ্যাটার্জি যা বলেছেন তারা তাই করে গেছেন এতদিন ধরে। তার ফলেই তারা কিন্তু জামিন পেয়েছেন। এদিকে অর্পিতা মুখার্জি তিনিও কিন্তু ফাটিয়ে দিয়েছেন বড় সড় বোমা। তিনি ইডিকে স্পষ্ট বলেছেন, আমি আগে ভয়ে বলতে পারিনি কিছু। মায়ের এবং আমার নিরাপত্তার জন্য আমি মুখ খুলিনি। তবে যে টাকা পাওয়া গেছে আমার ফ্ল্যাট থেকে 50 কোটি টাকা, ওই টাকা সম্পর্কে আমার কিচ্ছু জানা নেই। যা জানে পার্থ চ্যাটার্জি জানে, ওরই টাকা। এমনই কিন্তু বিস্ফোরক দাবি করেছেন অর্পিতা। এছাড়াও পার্থ চ্যাটার্জি যদি জামিন পেয়ে যান তাহলে আমার খুব ভয় লাগছে, পার্থ চ্যাটার্জি আমার ক্ষতি করে দিতে পারেন। আমি নিরাপত্তাহীনতায় ভুগছি, পার্থ চ্যাটার্জি যদি জামিন পেয়ে যায়। এমন একাধিক বিস্ফোরক দাবি করেছেন ইডির কাছে অর্পিতা মুখার্জি। আর এই সমস্ত কিছু পর্যবেক্ষণে কার্যত পার্থ চ্যাটার্জির জামিন আটকে গেছে সুপ্রিম কোর্টে। আর আজ কলকাতা হাইকোর্টে উঠেছিল ফের পার্থ চ্যাটার্জির মামলা। আর সেখানেই কিন্তু পার্থ চ্যাটার্জি পেয়েছেন নতুন পদবি, কিং মেকার পার্থ চ্যাটার্জি। একেবারে বিস্ফোরক দাবি। জামিন পেতে মরিয়া নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত পার্থ চট্টোপাধ্যায়। মঙ্গলবার আদালতে অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে তার তুলনা টানলেন পার্থর আইনজীবী। বললেন, কেজরিওয়াল জামিন পেলে পার্থ পাবেন না কেন? এদিকে জামিনের বিরোধিতা করে সিবিআইয়ের আইনজীবীর দাবি, নিয়োগ দুর্নীতি মামলায় কিং মেকার পার্থ। অর্পিতা মুখোপাধ্যায়, মানিক ভট্টাচার্য, কল্যাণময় গঙ্গোপাধ্যায় সহ নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত অনেকেই জামিনে মুক্তি পেয়েছেন। তবে এখনও জেল মুক্তি ঘটেনি প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জির। তিনি একাধিকবার জামিনের আর্জি জানালো, বারবার তা খারিজ হয়ে গেছে। যুক্তি হিসাবে প্রভাবশালী তত্ত্ব খাড়া হয়েছে। মঙ্গলবারও হাইকোর্টে পার্থ চট্টোপাধ্যায়ের জামিন মামলার শুনানি ছিল। সেখানেই জামিনের পক্ষে জোর সওয়াল করেন পার্থ চ্যাটার্জির আইনজীবী। বলেন, অরবিন্দ কেজরিওয়াল পার্থ চট্টোপাধ্যায়ের থেকে অনেক বেশি প্রভাবশালী, ক্ষমতাশীল। তাও তাকে জামিন দেওয়া হয়েছে। পার্থ চট্টোপাধ্যায় তো এখন পার্টির সদস্য নয়, তাকে জামিন দেওয়া হোক। এদিকে নিয়োগ দুর্নীতিতে পার্থ চট্টোপাধ্যায়ের ভূমিকা বোঝাতে তাকে কিং মেকার বলে দাবি করেন পার্থ চ্যাটার্জির বিরুদ্ধে সওয়াল করেন সিবিআইয়ের আইনজীবী। মামলার পরবর্তী শুনানি আগামী 17 ডিসেম্বর। উল্লেখ্য, জামিন পেতে মরিয়া পাগলের মতো বিভিন্ন আদালতে ছোটাছুটি করছেন পার্থ চ্যাটার্জি। এর আগে সুপ্রিম কোর্টে অর্পিতা মুখোপাধ্যায়ের নাম করে প্রশ্ন করেছিলেন, অর্পিতা জামিন পেলে আমি পাবো না কেন? প্রয়োজনে বাংলা ছাড়তেও রাজি আছি বলে জানিয়েছিলেন তিনি। আমি বাংলায় থাকবো না, আমি তো প্রভাবশালী, বাংলা থাকবো না, বাংলা ছেড়ে অন্য রাজ্যে চলে যাব, আমাকে জামিন দেওয়া হোক। পাল্টা রীতিমতো ভৎসনা করেছিলেন বিচারপতি সূর্যকান্ত। তিনি বলেন, আপনি মন্ত্রী ছিলেন, সবাই তো মন্ত্রী ছিল না,
ফলে আপনার দপ্তরে কি হচ্ছে তার দায় শুধুমাত্র আপনার উপরই বর্তায়। এমনই কিন্তু চরম পর্যবেক্ষণ ছিল সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্যকান্তর। আর তার মধ্যেই কিন্তু ফের কলকাতা হাইকোর্টে ছুটেছেন পার্থ চ্যাটার্জি। যে কোনো মূল্যে জামিন পেতে মরিয়া পার্থ চ্যাটার্জি। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্টের তৃতীয় বেঞ্চে চাঞ্চল্যকর সওয়াল শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবীর। তার স্পষ্ট দাবি, শিক্ষক নিয়োগের দুর্নীতির সঙ্গে কোনো যোগ নেই পার্থ চট্টোপাধ্যায়ের। সিবিআইয়ের দুর্নীতি সম্পর্কে যথাযথ প্রমাণ পেশ করতে পারেনি। এসএসসি শিক্ষক নিয়োগ মামলায় প্রত্যেককে জামিন দেওয়া হোক বলে দাবি করলেন আবেদনকারী আইনজীবী। আগামী 17 ডিসেম্বর এই মামলার পরবর্তী শুনানি। ওই দিন মামলায় পাল্টা সওয়াল করার কথা সিবিআইয়ের। এদিন শুনানিতে সিবিআই অত্যন্ত সংক্ষিপ্ত সওয়াল করেছে। পার্থ চট্টোপাধ্যায়কে কিং মেকার উপাধিতে ভূষিত করেছে। আদালতে সওয়াল করে সিবিআইয়ের আইনজীবী পার্থ চ্যাটার্জি কতটা প্রভাবশালী, কিভাবে দুর্নীতি করেছেন, একেবারে ফাইল খুলে তোলপাড় ফেলে দিয়েছেন হাইকোর্টে। প্রতিবারের মতো আজও 2 লাইন সওয়াল করেছে। পার্থ চট্টোপাধ্যায় জামিন মামলায় সিবিআই বিস্তারিত সওয়াল করবে, আরও বিস্তারিত সওয়াল করবে 17 ডিসেম্বর। প্রসঙ্গত, সুপ্রিম কোর্টের গত সপ্তাহের বিচার ভবনের বিশেষ সিবিআই আদালতে পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবীকে ভর্ৎসনা করেন বিচারক। পার্থ চট্টোপাধ্যায়ের জামিন সংক্রান্ত মামলার শুনানি কোন আদালতে হবে তা নির্ধারণ করার এখতিয়ার আপনাকে কে দিল, এই মর্মে পার্থর আইনজীবীকে ভর্ৎসনা বিচারকের। বৃহস্পতিবার বিচার ভবনে সিবিআই আদালতে বিচারকের কাছে পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী জানান, যেহেতু সিবিআইয়ের মামলাটি ইডির আর্জি মোতাবেক এখনও অন্য আদালত বা এজলাসে স্থানান্তরিত হয়নি, তাই ওই এক এজলাসেই পার্থ চট্টোপাধ্যায়ের ওই মামলাটিও যেন শোনা হয়। এরপরই পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবীকে তুলোধনা করেন কলকাতার বিচার ভবনের বিচারক। তিনি বলেন, আপনি বেঞ্চ নিয়ে এত কথা ভাবছেন কেন? আপনি শুধু শুধু আদালতের সময় নষ্ট করতে এসছেন কেন? কোন আদালতে মামলা থাকবে সেটা নিশ্চয়ই আপনি ঠিক করে দেবার নয়, আপনি ঠিক করবেন না। গত বুধবার সুপ্রিম কোর্টে প্রাক্তন শিক্ষামন্ত্রীর জামিনের মামলা শুনানিতেও কিন্তু চরম ভর্ৎসনার মুখে পড়েন। পার্থকে চরম অপমান করে সুপ্রিম কোর্ট। তাকে আপাত দুর্নীতিগ্রস্ত ব্যক্তি বলে উল্লেখ করেন বিচারপতিরা। আর তার মধ্যেই কিন্তু আজ কলকাতা হাইকোর্টও কিন্তু সিকে ছিল না পার্থ চ্যাটার্জির। কলকাতা হাইকোর্টে বড় ধাক্কা খেলেন আজও পার্থ চ্যাটার্জি। আজও কিন্তু মিলল না জামিন। একদিকে যেমন সুপ্রিম কোর্টে চলছে পার্থর জামিন মামলা, অন্যদিকে কলকাতার বিচার ভবনে বিশেষ সিবিআই আদালতে চলছে পার্থ চ্যাটার্জির জামিন মামলা। অন্যদিকে কলকাতা হাইকোর্টে চলছে পার্থ চ্যাটার্জির জামিন মামলা। অর্থাৎ জামিন পেতে মরিয়া পার্থ চ্যাটার্জি পাগলের মতো এক আদালত থেকে আরেক আদালত ছোটাছুটি করে বেড়াচ্ছেন। আজও কিন্তু বিস্ফোরক সওয়াল করলেন পার্থ চ্যাটার্জি আদালতে তার জামিনের সপক্ষে। 16 ডিসেম্বর কি হতে চলেছে, পার্থ চ্যাটার্জির কি জামিন মিলবে? তবে সুপ্রিম কোর্ট পার্থ চ্যাটার্জির জামিন নিয়ে কিন্তু কড়া পর্যবেক্ষণ দিয়েছে। তাই নিম্ন আদালত পার্থ চ্যাটার্জির জামিন কি দিতে পারবে, সেই নিয়ে কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে রাজনৈতিক মহলে। তাই আগামী দিনে পার্থ চ্যাটার্জির জামিন মামলায় কী সিদ্ধান্ত নেয় আদালত, সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।